আজকে আমাদের হাঁসের মাংস ভোজন। এই ফাহিম এবং রাতিন এরা এই মাংস কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে। এই যে রাতিন এখন রুটি বানাবে, সে আটা তৈরি করছে। তো এই রাত্রিবেলায় আমরা রুটি তৈরি করবো, মাংস রান্না করে হাঁসের মাংস ভোজন করা হবে। এখানে আরও অনেকে উপস্থিত আছে। আমরা এই যে শারিয়ার আছে, মাহবুজ আছে, আজকে আমাদের সাথে আরও অনেকে যোগ দেবো। তো আমরা এখন রান্না প্রস্তুত করব হাঁসের মাংস রান্নার জন্য। আমি আপাতত শুরু করছি রান্না করা। আমাদের মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমরা এগুলো মশলাগুলো একটু কষিয়ে নেব, তারপরে রান্না হবে হাঁসের মাংস। আমাদের দেখতে যাও বলারা রেসিপি এই যে হাঁসের মাংস। ছেলেটা দিকে আসো। আলিফ ভাই কি হবে? হ্যাঁ এই আলিফ রে একটা ফোন বন্ধ করে দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা হাঁসের মাংস দিয়ে দেবো ভিতরে। আরে কষি নেবে 4 কেজি হাঁসের মাংস আজকে করে আমাদের। আরে ভাও 10 দিন আবার বেল খাও। আরে কষি বহুত দিন বলা বানাইলে হইছে ওটা বেল খা। দুলছো প্রয়োজনীয় উপাদান মিশানো হয়ে গেছে, এখন আমরা মশলাগুলো ব্যবহার করেছি। এখন মাংসটা কষিয়ে নেব। হ্যাঁ, ওদিকে রাতিনে রুটির খবর কি? দেখো তো রুটি গোল হয়েছে কিনা। তুমি এদিক থেকে ভিডিও করো, কিন্তু অন্ধকারের দিক থেকে করলে তো হবে না। রুটিটা ভালোই গোল হয়েছে। রাতিন কই রুটি রাখছো কি তুমি? এই দেখে এই মধ্যে গোল গোল ভাই মাংসটা কষিয়ে নেব। আজকে হাঁসের মাংস পার্টি হচ্ছে, সাথে রুটি। অনেকে ওরা আসছে, ধীরে ধীরে আরো অনেকে আসবে। আমরা মাংসটা প্রায় 10-20 মিনিট করে কষিয়ে নেব, তারপর রান্না করা শেষ হবে। বলো স্যার, বলো স্যার। আমাদের প্রয়োজনীয় প্রায় সকল মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমরা রাঁধুনি জিরা গুঁড়োটা দিয়ে দেবো, এবং এই হাঁসের মশলাটা ব্যবহার করবো রান্না করা হয়ে যাওয়ার আগে আগে। আমরা অর্থাৎ মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এই মশলাটা ব্যবহার করবো। তবে আমাদের আরও আছে এই যে জয়ফল, দৈত্রী, এগুলো আমরা ব্যবহার করি রান্নার ভিতরে, অর্থাৎ মাংসটা টেস্টি হওয়ার জন্য। আশা করি আজকে প্রথম একটা ভোজ হবে, সকলকে নিয়ে চমৎকার দারুণ একটি ভোজ হবে আমাদের। এগুলো কি গোলমরিচ? রাতে রুটি বেরিয়েছে, অনেক চমৎকার রুটি হয়েছে। আচ্ছা, ওই টেবিলটা ধরে একটু ওদিকে একটু আগে না, এটা ঢাকা লাগে, টেবিলের যে জায়গা। চলছে আমাদের রাত্রে হংসবোধনের পার্টি। এই যে হংস মাংস রান্না হচ্ছে, এই হংস মাংস। এরপর দিকে রুটি ভাজা হচ্ছে, ওই উপাশে ওই রাতের রুটি বেলছে। তো মোটামুটি একটা অস্থির অবস্থা। ওদিকে ফাহিম আজকে শেষে এই হাঁসটিকে কেটে টুকরি টুকরি করে সে বাঁচছে, হাঁসের পশম বাঁচছে। ও রাতিন হাত জব করছে, আর ফাহিম সেই হাঁসের পশমগুলো পরিষ্কার করছে, সাফ করছে। আর এই যে এদিকে আছে হৃদয়কুণ্ড আছে, সহযোগিতা করছে। দুর্জয় আছে সহযোগিতায়, বসে আবির তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই যে নবগত একজন, সে রুটি ভাজছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যে রাতিনের রুটি এত সুন্দর গোল, দেখলে ছাত্র একজন ছেলে এত সুন্দর গোল রুটি বানাতে পারে, এটা না দেখলে বোঝা যাবে না। একজন রাতিনকে আসলে ধন্যবাদ এত সুন্দর কাজ করার জন্য। আসলে ওর মায়ের খুব কষ্ট কমই হয় ওর জন্য, যেহেতু রুটি বানাতে পারে। ওদিনে রুটি বানানোর জন্য 11 টাকা পুরস্কার দিচ্ছে। আমাদের মাংস করে কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমাদের মাংস রান্না হয়ে যাবে। আচ্ছা, দেখছেন এই কত সুন্দর একটা কালার এসেছে, দারুণ একটা কালার। আশা করি আমাদের আজকের হংসভোজনটি অত্যন্ত চমৎকার হবে, খুব মজাদার হবে। আমাদের রান্না কমপ্লিট হয়েছে এইমাত্র। এই যে হাঁসের মাংস অত্যন্ত দারুণ একটি রং দেখা যাচ্ছে, এবং ঘ্রাণ আসতেছে, দারুণ ঘ্রাণ। এর সাথে আমাদের এই যে রুটি রেডি আছে, এই যে রুটি, এখানে রুটি আছে, এখানে রুটি আছে, চিতই পিঠে আছে। তো আজকে এই হাঁসের মাংস আর এই রুটি চিতই পিঠে দিয়ে ভোজন হবে।
এখানে অনেকে উপস্থিত আছে, তোরা ধীরে ধীরে এক এক করে ভিতরে প্রবেশ করতেছে। হ্যাঁ, আমরা একটু আসতেছি, একটু করে খাওয়া দাওয়া হবে এখনই, সবাই আসছে আমরা। তো তোমরা সবাই বসে দাও, জায়গা নাও, তোমরা এগুলো বন্টন করবো খাবারটা। সবার মধ্যে খাবার বন্টন সম্পন্ন হলো, সবার ভিতরে খাবার বন্টন সম্পন্ন হলো। এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে সবার থালে থালে হাঁসের মাংস, রুটি, চিতই পিঠা দেওয়া আছে। এই যে পাশে ওরা আছে, রাতিন ভাগ করে দিচ্ছে সবাইকে। তো আজকে যাই হোক, সকলের পরিশ্রম ফলে আমরা একটা মজা, একটা সুন্দর আনন্দময় পরিবেশ পেয়েছি। এবং ভালো মন্দ যাই হোক, সবার আশা করি ভালো লাগবে। খাবারটিও ইনশাল্লাহ ভালোই হয়েছে, অত্যন্ত সুন্দর একটি খাবার হয়েছে, রুটি, হাঁসের মাংস, চিতই পিঠা। তো সকলকে ধন্যবাদ, এই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।